যেই কথাটা তোমাদের সাথে বলতে চাই সেটা হচ্ছে এখন কিন্তু প্রত্যেকেরই ভিউজ প্রচন্ড ডাউন চলছে। সে আমরা কন্ট্রোভার্সি ক্রিয়েটার তথা ব্লগার, যে সমস্ত বড় বড় ব্লগার আছে একদম নিট অ্যান্ড ক্লিন, তারা কিন্তু তাদের সেই ভিউয়ার্সের জায়গাটা কিন্তু ধরে রেখেছে, মানে যে ভিউজটা তারা প্রথম থেকে পেয়ে আসছে এখন বরঞ্চ আরো বেশি হচ্ছে। কিন্তু কোথাও না কোথাও যেই সমস্ত ব্লগাররা কন্ট্রোভার্সির সাথে যুক্ত হয়েছে বা তারা নিজে থেকে কন্ট্রোভার্সির মধ্যে এসে পড়েছে, তাই মানে তারা যদি নিজে থেকে স্বেচ্ছায় না আমাদেরকে কন্ট্রোভার্সি মানে করার মতো কন্টেন্ট দেয়, তাহলে আমরা তো সুখ সম্বন্ধে কোনো নর্মাল ভিডিও থেকে আমরা কন্টেন্ট বের করতে পারি না, তাই না? তো যারা ইচ্ছাই কন্টেন্ট দিয়েছে কন্ট্রোভার্সি করার মতো, তাদের আইডিগুলোর অবস্থাও কিন্তু প্রচন্ড খারাপ। তো আমি কেন এই ভিউজ ডাউনের কথাটা দিয়ে ভিডিওটা আমি আজকে শুরু করলাম। হ্যাঁ, অনেক কিছু আজকের ভিডিওতে বলবো, তো তোমরা পুরো ভিডিওটা নো স্কিপ করে কিন্তু দেখো। তো আবারও কিন্তু পুনরায় এরকম একটা কথা উঠছে যে এই যে সন্দীপদার ভিউজ প্রচন্ড ডাউন, যেই কারণে ছেলেকে একবার ছেড়ে দুবার মেলায় পাঠিয়ে, একবার বাবাকে দিয়ে, একবার নিজে নিয়ে গিয়ে যেন তেন প্রকারে হোক 2-3টে ভিডিও এদিক ওদিক থেকে ওই মেলা নিয়ে দিয়ে তাকে ভিউজ কামাতে হবে। মানে ছেলেটার জীবনটা সন্দীপদা নিজের হাতে নাকি নষ্ট করে দিচ্ছে। যাকে একটা বাচ্চাকে তার বাবা আনন্দ দেওয়ার জন্য একবার ছেড়ে দুবাই মেলায় নিয়ে গিয়ে যদি তার জীবনটাকে নষ্ট করে দেওয়া হয়, তাহলে একটা মা তার 2.5 বছরের সন্তানকে রেখে পরকীয়া করা পরপুরুষের হাত ধরে গিয়ে যে বেরিয়ে গেছিল, সেইটা কি খুব মহৎ কাজ করেছিল? না, কিছু কিছু মানুষের চোখে সেইটা মহৎ কাজ। আসলে যারা যেভাবে অভ্যস্ত তারা তো সেই জিনিসটাকেই সাপোর্ট করবে, তাই না? আমরা যেমন আমাদের বাড়ির বাচ্চারা বাড়ির আশেপাশে যদি এরকম মেলা হয়, আমরা কিন্তু একদিন ছেড়ে দুদিন যাই, কারণ প্রতিদিন তো আর যাচ্ছি না। বাড়ির সামনে মেলা, একদিন ছেড়ে দুদিন যাচ্ছি, তাতে কি হয়েছে? বাচ্চাটা তাতে আনন্দ পেয়েছে। কেন ভবিষ্যৎ নষ্ট করছে? যে এই তো দীঘা থেকে পুরী থেকে ঘুরে এলো, তাহলে কেন আবার এই মেলায় নিয়ে গিয়ে তাকে বাইরের খাবার খাওয়ানো হচ্ছে? এই যে বাইরের খাবার খাওয়ানো, এই কথাটা তো ভালোভাবে বলতে পারতো, তাই না? যেটা আমিও সন্দীপদাকে বলতে চাই, যেহেতু বাচ্চা তো এই তো কিছুদিন হলো তোমরা ঘুরে টুরে এসছো, তো সেখানে আরো মেলায় নিয়ে গেছো ঠিক আছে, কিন্তু জুসটা খেয়েছে সেটাও ঠিক আছে, কিন্তু ফুচকা বা মোমো এটা ওই মেলারটা না খাইয়ে তুমি যদি কোনো রেস্টুরেন্ট থেকে শুধুমাত্র মোমোটা খাওয়াতে, আমার মনে হয় তাহলে ওটা বেশি ভালো হতো। কারণ মেলার ফুচকা মানে বুঝতেই পারছো কতটা সেটা আনহেলদি একটা খাবার। তো এই কথাটা কিন্তু ভালোভাবেও মানে বলা যেত। সেখানে সেটাকে কিভাবে বলা হচ্ছে যে সন্দীপদা কন্টেন্ট হিসেবে ছেলেটাকে মেলায় নিয়ে গিয়ে একবার বাবা তথা একবার নিজে কন্টেন্ট করার জন্য, টাকা উপার্জন করবার জন্য এতটাই মরিয়া হয়ে উঠেছে, এতটাই পাগল হয়ে গেছে যে একটা ছেলেকে একবার ছেড়ে দুবার মেলায় নিয়ে যাওয়া হচ্ছে। এই কথাগুলো যে সমস্ত মানুষেরা বলে, সত্যি তারা একদম তাদের গেছে। এবার কেন আমি ভিউজের কথা বললাম, কারণ কি এই যে সন্দীপদা একটা ভালো ভিডিও দেয়, তারপরেও সন্দীপদার ভিউজ ডাউনের জন্য এই ছেলেকে কন্টেন্ট হিসেবে ব্যবহার করে একবার ছেড়ে দুবার মেলায় নিয়ে যাচ্ছে। অপরদিকে এই যে গামলা, তার ভিডিওতে নোংরামো ছাড়া আর আমরা কিছুই দেখতে পাই না। এটা আমরা যেমন মানে বলি, সেরকম কিন্তু ভিউয়ার্সরাও বলে যে তার ভিডিওতে দেখার মতো বা শেখার মতো কিন্তু কিছুই থাকে না। সেখান থেকে দাঁড়িয়ে একজনের প্রশ্ন, মানে দালালের প্রশ্ন, যে তাহলে তো ওর ভিডিওতে নোংরামিতে ভরা, তাহলে ভিউয়ার্সরা কেন ওর ভিডিও দেখতে যায়? কেনই বা ওর সন্দীপদার থেকে ভিউজটা একটু হলেও ওপরে আছে? এইখানেই আমার পয়েন্টটা, যে আজকে আমার মন ভালো নেই, কিন্তু যখন পুরো ভিডিওটা 7 মিনিট 2 সেকেন্ড না এরকম সামথিং কিছু একটা টাইমের ভিডিও, যখন পুরো ভিডিওটা দেখলাম, দেখার পর মনে হলো যে আজকেই তো সব থেকে খুশি বলে মনে হলো, কারণ পুরোটা ভিডিওতে হ্যাঁ হি হাসি, আর কিছুই দেখতে পেলাম না। তাহলে টাইটেলে কেন এটা বলা হলো যে আজকে আমার মন ভালো নেই? কারণ কি ওই যে লাস্টে ইচ্ছা করে বললো যে আজকে আর ভিডিও তোমাদের সামনে খুব একটা বেশি শেয়ার করতে পারলাম না, কারণ মনটা খুব একটা আমার ভালো নেই। এই যে একটা কথা, সেই কথাটাকে কিন্তু টাইটেলে বলে দেওয়া হলো বন্ধুরা, কিন্তু পুরো ভিডিওটাতে একটা কোনো জায়গায় কিন্তু তার মন যে ভালো নেই এটা আমরা বুঝতেই পারলাম না। বরঞ্চ অন্যান্য দিন তবু গরম হু হা এটা আমরা বারংবার শুনতে মানে দেখি তার ভিডিওতে, কিন্তু আজকের ভিডিওটায় কোথাও দেখতে পেলাম না যে তার মন ভালো নেই এরকম কিছু একটা বিষয়। নাকি আমি যে ভিডিওটা দিয়েছি কিছুক্ষণ আগে, তো আমি তো ভিডিওটা এখন রাতে করছি, তোমরা ভিডিওটা কালকে সকালে পাবে, আমি যে এই দীপ্তকে নিয়ে মানে এস সরকারকে নিয়ে যে ভিডিওটা দিয়েছি, সেইটার জন্য কি মন ভালো নেই? মানে কি করবে, ছাড়বে না ধরবে, না ধরে রাখবে, না ছেড়ে দেবে, কোনটা কোন সিচুয়েশনটা ওর মধ্য দিয়ে এখন চলছে ও একমাত্র নিজেই জানে। সেই বিষয়টাকে কেন্দ্র করে কি তার মন ভালো নেই?
নাকি আমার ভিউয়ার্সরাই আমাকে কমেন্টস করেছে আমার ওই ভিডিওটায়, যেটা আমি তোমাদের সামনে বলেছি সেই ভিডিওটায়, যে নাগো পায়েল ওগুলো সমস্ত কিছু নাটক, যে এরকম দেখোনি সেবক দাদা কমিউনিটি পোস্টে দিয়ে দিল যে আমি ওই মানে এই গামলার সাপোর্টে আমি আর থাকছি না, কারণ আমি যার সাথে কাজ করতে চাই কোনো বিষয় নেই, সেই কাজে অন্য কোনো মানুষ যদি মানে হাত দেয় তাহলে সেই কাজটা আমি নিই না। তো সেখানে একদম পুরো ডাইরেক্ট না বলে দিয়ে পিছনে পিছনে কিন্তু সেই সেবক দাদা যেরকম পুরো লেফটে আছে সেই রকমই কিন্তু এই এস সরকারও কিন্তু ওই পোস্ট এটা ওটা দিচ্ছে, জাস্ট এমনি ভিউজ মানে কি বলবো একটা আপ যাতে হয় গামলার, সেই কারণের জন্যই, এছাড়া কিন্তু আর কিছুই নয়। তো আমিও আমার ভিডিওতে বলেছি যে এটা নাটক না সত্যিই তাদের মধ্যে কোনো ফাটল ধরেছে, সেটা তো আমিও বুঝতে পারলাম না, কিন্তু আমি কথাটা তোমাদের সামনে জানিয়েছি যে 2 মাস পর আবার কিন্তু ইঁদুর গর্ত থেকে বেরিয়ে এসে কিন্তু আবারও আমাদের সামনে সেই একই স্টেজ মানে আমাদের কাছে তুলে ধরলো, কি যে সেই যেটা দিয়ে শেষ করেছিল আত্মহত্যা, সেটা দিয়েই কিন্তু আবারও 2 মাস পর সে একটা মানে আমাদের সামনে একটা ইনফরমেশন দিল যে এইরকম এরকম বিষয়, যেটা আমি আগের ভিডিওতে বলেছি আর আমি বলতে চাইছি না। তো সেখানে এই যে আজকে আমার মন ভালো নেই, স্বাভাবিক, কেন মন ভালো নেই, কি কারণে মন ভালো নেই, 7 মিনিটের একটা ভিডিও, চলো একদম হুমড়ে পড়ি তার ভিডিওতে। নোংরামি থাকলেও কিন্তু মানুষেরা তার ভিডিও কেন দেখে, এই কারণের জন্য, কারণ এমন কিছু টাইটেল থাম্বনেল ইউজ করা হচ্ছে যেখানে ভিউয়ার্সরা না চাইতেও তার ভিডিওতে ঢুকছে, তার ভিডিওতে যে কথাটা টাইটেল থাম্বনেলে দিয়েছে সেটা সেই ভিডিওটা থেকে তারা দেখতে চাইছে। কিছু কিছু দিনের ভিডিওতে একদম ভিউজ কিন্তু ওরও ডাউন যায়, সেই দিন হয়তো আবার দেখি সন্দীপদার ভিডিওতে ভিউজ আপ আছে, কারণ কি সেই দিনকার ভিডিওতে নর্মাল টাইটেল থাম্বনেল দেওয়া হয়, কিন্তু যেদিন কি এই রকমের টাইটেল থাম্বনেল দেওয়া হয় না, তো সেই দিনকেই কিন্তু মানুষ নোংরামও জেনেও তার ভিডিওতে যায় একটাই কারণে, যে বাবা মন ভালো নেই আবার কি হলো চলো দেখি, মানে কৌতূহল বশত দেখতে যায় বন্ধুরা। তো সেখানে ভিউজ তো তার আপ হবেই, এটা একটা নর্মাল বিষয়, তাই না? তো এখান থেকে কোথা থেকে কি প্রমাণ হচ্ছে বন্ধুরা, যে সন্দীপ তার নিজের আইডির মানে ভিউজ ডাউন হয়ে গেছে বলে সন্তানকে একবার ছেড়ে দুবার মেলায় নিয়ে গিয়ে ভিউজ কামাতে চাইছে, টাকা উপার্জন করতে চাইছে। যাকে আমি তো অন্তত এই বিষয়টার সাথে কোনো রকম তাল খুঁজতে পেলাম না, যে মেলায় নিয়ে যাওয়ার কন্টেন্টটা যদি না করতো, সে তো এমনি অন্যান্য কন্টেন্ট করতে প্রতিদিন ডেলি, যে মানে পুরীতে বেড়াতে গিয়েও একটা দিনও ভিডিও মিস দেয়নি, বা বাড়িতে এসেও একটা দিনও কিন্তু ভিডিও মিস দেয়নি। আর এর তো গরম পড়লেই ভিডিও মিস, মানে গরম আগে তার জীবনে কোনোদিনও আসেনি, এই প্রথম গরম এসছে, যে কারণে গরম পড়লেই কিন্তু ভিডিও মিস। তার মানে বুঝতে পারছো যে সেই যখন তার শ্বশুর বাড়িতে ছিল, সে এই ওয়াইটি প্ল্যাটফর্মে ভিডিও করা ছাড়া আর কিন্তু কিছুই করতো না, আর কিচ্ছু করতো না, সম্পূর্ণটা কিন্তু করতো সন্দীপ দা, যেই কারণে এখন ভিডিও শুট করা, এডিট করা, টাইটেল থাম্বনেল করা, ভিডিওটা দেওয়া ঠিক সময় সে একার পক্ষে কিন্তু করে উঠতে পারছে না। তো এরপর চলে আসছি বন্ধুরা, এটা তো গেল ভিউজের কথা, তারপর হচ্ছে সন্দীপ দা ছেলেটার দিকে কোনো রকম কোনো কিছু লক্ষ্যই দেয় না, গুরুত্বই দেয় না, যেই কারণে ছোট্ট কিষাণু মানে রোগা হয়ে যাচ্ছে, এবং যাকে বলে পুরো কি বলবো হাগরদের মতো যে আসে তার পাত থেকে খেতে আরম্ভ করে দেয়, এটা আর একটা দালাল বলছে। তো এখানে আমি একটা কথা বলতে চাই, যে আমাদের বাড়ির বাচ্চাদেরও কিন্তু এই যখন আমরা খেতে বসি তার আগে কিন্তু আমাদের বাড়ির বাচ্চাদেরকে আমরা খাইয়ে দিই কিনা, তারপর আমরা যখন সেই খাবারটা আবার নিয়ে বসি না, তারা ওটা কিন্তু পেট ভর্তি, কিন্তু মা খাচ্ছে বাবা খাচ্ছে, তার সাথে আমাকেও একটু সেই ভাতটার মধ্যে একটু মজা করতে হবে ভাতটাকে নিয়ে, এটা কিন্তু প্রতিটা বাড়িতে হয়। তার মানে কি এটাই প্রমাণিত হয় যে বাচ্চাটার প্রতি তার বাবা এবং ঠাকুমা মানে একদমই গুরুত্ব দেয় না। তো একজন মানে মাসিমা বলছে যে কোন রকম গুরুত্বই নাকি সন্দীপদার মা দেয় না, যেখানে দেখো এত বয়স্ক একটা মানুষ সেখানে বেড়াতে গেছে কদিন পুরীতে, সেখানে গিয়েও মানে বাচ্চার জন্য কখন ভাত, কখন ম্যাগি, কখন এটা তো কখন ওটা সমানে কিন্তু করে গেছে। সত্যি কথা বলতে গেলে কি প্রত্যেক ঠাকুমারা এরকমটা কি করে না, ভাগ্য করে কিন্তু এরকম ঠাকুমা পেতে হয়, একদমই ঠিক কথা, ভাগ্য করে এইরকম ঠাকুমা পেতে হয়। তো সেখানে এখনকার বাচ্চারা কিন্তু প্রত্যেকে রোগা। আমি যদি এখানে একটা সামান্য উদাহরণ দিই, জলজান্ত উদাহরণ দিই, যে এই যে স্পেশাল দীপ ভাই তার সন্তানের কথা বলি, বিশাল হাইফাই লাইফস্টাইল তারা আমাদের ভিডিওর মধ্যে প্রতিদিন দেখায়। তো সেখানে খাওয়ার দাওয়ারও কিন্তু যথেষ্ট একদম ভালো, যথেষ্ট, এবং কোনোটাই আনহেলদি নয়, প্রত্যেকটাই কিন্তু হেলদি খাবার। তাহলে তার সন্তান এরকম রোগা টিং কেন?
আমি কোনো সিনেমাটিক কোনো এদিক ওদিকের কথা পুরোপুরি বাদ দিচ্ছি। আমি মানে স্পেশাল দীপ ভাইয়ের কথা বলছি, যে কিনা ওয়াইটিতে ফেমাস একজন মানুষ, যে কিনা এই পরকীয়া করা রানীকে বাচ্চা মেয়ে বলে সমস্ত কিছু ভুলকে একবারে মাফ করে দিয়েছে। তার সন্তানটা রোগা কেন? তাহলে কি সেও তার সন্তানকে খেতে দেয় না? না তার ফ্যামিলিতে তো তার শাশুড়ি ওখানে থাকে না, তাহলে মা কি নিজের সন্তানকে খেতে দিচ্ছে না? না সেরকমটাও তো তার ভিডিওর মধ্যে দেখতে পায় না। তাহলে রোগা হওয়ার আসল কারণটা কি বন্ধুরা? কারণটা এবার আমি তোমাদের সামনে যেটুকুনি আমি মনে করি বলি, যে আমরা প্রত্যেক সময় কিন্তু এই জিনিসটাই মনে করি যে একটা বাচ্চা সুস্থ থাকুক, রোগা থাকুক কিন্তু সুস্থ থাকুক। আর এটা আমাদেরকে কারা মনে করিয়েছে? কারণ আগেকার অনেক মানুষ এটাই মনে করতেন যে না, বাচ্চাকে একদম গোলুমলু হতে হবে তবেই সেই বাচ্চাটা সুস্থ। কিন্তু যখন ইদানিং কাল এসেছে, আমরা যখন ডক্টরের কাছে গিয়ে বলি জানেন তো আমার বাচ্চাটা দিন দিন খুব রোগা হয়ে যাচ্ছে, আমাদের কিন্তু এরকম বলা হয় যে আপনি কি মোটা করতে চান বলুন না, অনেক এরকম জিনিস আছে 1 মাসের মধ্যে আপনার বাচ্চাকে একদম এরকম করে দেবে। কিন্তু সেটা কিন্তু জাস্ট ফুলো চেহারা হবে, সেটা কিন্তু কোনো অরিজিনাল চেহারা হবে না। আর আপনার বাচ্চা যদি যেটুকুনি খাই তাতে যদি চনমন এবং স্ট্রং থাকে আর রোগা থাকে, তাতেও জানবেন যে আপনার বাচ্চাটা সুস্থ। তো এইবার তোমরা বন্ধুরা বিচার করো যে একটা বাচ্চা রোগা হয়ে যদি সুস্থ থাকে সেটা বেটার, নাকি একটা বাচ্চাকে খাইয়ে একদম গোলুমলু করে দিয়ে যাতে মানে দম নিতেও তার কষ্ট হয় সেইটা ভালো বন্ধুরা। আর আমি নজর কি বলবো দিতেই চাইছি না, বলতেই চাইছি না, কিষাণু কিন্তু রোগা না, কিষাণু একদম ঠিকঠাক। কিষাণু নয় রোগা নয় মোটা। এবার একটু বাড়ার বয়স, এই টাইমটা একটু বাড়ার বয়স, সেখানে মাথা চারা দিলে একটু রোগা রোগা লাগবেই। কারণ আমাদের বাড়িতেও তো ওই কিষাণু 3 বছর আর আমার 5 বছর, তো আমি তো এই জিনিসগুলো সবসময় দেখছি, তো সেখানেও তো ঠিক আছে। কোনো সময় কিন্তু আমাদের এটা মনে হয় নিজের রোগা। আর বলছে যে যখনই বাবা খেতে বসে বা অন্যান্য কেউ খেতে বসে তার পাত থেকে খাবার তুলে খায়, এটা তো একটা ন্যাচারাল বিষয়। বাচ্চারা এই জিনিসটা করবে কেন? এই গামলার কাছে এলে তার সন্তান কি এরকমটা করবে না? আমরা না এই দিনটার জন্য না ওয়েট করছি যে একদিন হলেও গামলার কাছে যাক এবং সেই ভিডিওটা আমরা পাই, দেখি তার বাচ্চাকে ঠিক কিভাবে এই গামলা ট্যাকেল করছে। তারপর তো আমরাও থোতামুখ পুরো ভোতা করবার জন্য একদম রেডি হয়ে বসে আছি বন্ধুরা। নাহলে বাবার পাত থেকে একটা সন্তান আনন্দের সহ খাচ্ছে বা ভালোবেসে তার বাবার পাত থেকে একটু ভাত বা ডিম খাচ্ছে, সেটাকে নাকি বলা হচ্ছে যে সন্তানটাকে খাওয়ানো হয় না, তাই হাগরের মতো বাবার পাত থেকে, কোনো সময় ঠাম্মির পাত থেকে, কোনো সময় যেই বাড়িতে আসছে তার পাত থেকে খাবার তুলে খেয়ে নিয়েছে। কি আশ্চর্য বিষয়! তাদের বাড়ির বাচ্চারা কিভাবে মানুষ হয়েছে? আমার মনে হয় ভিন গ্রহেতে মানুষ হয়েছে, যে কারণে এই গ্রহের মানুষের সাথে তারা কোনো সময় কোনো কিছুই মিল খুঁজে পাবে না। যাক, এই একটা কথা বললাম। এরপর চলে আসি যে এই যে গামলার প্রমোশনাল ভিডিওর জন্য সে নাকি মানে সেইভাবে কিছু ব্লগের মধ্যে দিতে পারলো না। আমি প্রথমেই যেই কথাটা বলতে চাই যে ও কিন্তু এই মানে কি বলবো প্যাট সংক্রান্ত ভিডিওটা 2 দিন আগেই কিন্তু একটা 5 মিনিটের ভিডিও দিয়েছিল। যত সব চাকলার ভিডিওটা দেওয়ার পরের দিনের ভিডিওটা কিন্তু দিয়েছিল। সেখানে আমরা কিন্তু বলেছিলাম যে যদি এটা প্রমোশনাল ভিডিও হতো তাহলে তো সেই প্রমোশনাল ভিডিওটাতে মানে অ্যাড প্রমোশন এটা তো লিখতো, সেটা তো কিন্তু লিখলো না। তাহলে এইখানটায় কি ব্যাপার হলো? এই যে শর্ট ভিডিওটা দিল এটা অ্যাকচুয়ালি কিন্তু একটা অ্যাড প্রমোশন করলো। তাহলে সেই দিনকার সেই ভিডিওটা কি ছিল? প্রমোশনাল ভিডিও তো ছিল না। তাহলে ভাবো কতটা বুদ্ধি এই গামলার মাথায় যে ওই বিষয়টাকে কেন্দ্র করে আমি একটা ভিডিও দিয়ে দিই, ভিউয়ার্সরা ভাববে ওটা প্রমোশনাল ভিডিও তাই আমি দিয়েছি। অ্যাকচুয়ালি ওটা কোনো প্রমোশনাল ভিডিও ছিল না, ওটা ছিল একটা নর্মাল এমনি ওই যেদিন ও বাড়িতে ছিল একটা ডেইলি ব্লগ বানিয়েছে সেই দিনেরই সন্ধেবেলা একটা মানে 5 মিনিটের ওইরকম একটা নাটকীয় ভিডিও করে আর 1 সপ্তাহ আগেকার কিছু কিছু অংশ নিয়ে একটা 5 মিনিটের ভিডিও জাস্ট দিনটাকে মেকআপ করবার জন্য কিন্তু দিয়ে দিয়েছিল। তার মানে ভাবো কতটা মানে বুদ্ধি তীক্ষ্ণ এবং কতটা নোংরা বুদ্ধি থাকলে এইরকম একটা বিষয়কে কেন্দ্র করে ও একটা ভিডিও একটা দিনকে গ্যাপ দিয়ে দিতে পারে। নাহলে সেদিন যদি ওটা প্রমোশনাল ভিডিও হয়ে থাকে তাহলে আজকের এই প্রমোশনাল ভিডিওটা কি, যেটাতে কিনা লেখা আছে অ্যাড প্রমোশন, সেদিনকের ভিডিওতে কিন্তু লেখা ছিল না অ্যাড প্রমোশন। আমরা কিন্তু বলেছিলাম যে তাহলে এটা কিসের ভিডিও? দেখাচ্ছে যে একটা প্রমোশন করছে অথচ সেখানে কোনো অ্যাড প্রমোশন বলে কোনো কিছু যুক্তই করা নেই। এটা আবার কি ধরনের প্রমোশনাল হলো? তো যাই হোক, এই হলো তার নোংরা তীক্ষ্ণ বুদ্ধি। সেখানে ও বলছে যে আসলে অনেক দিন ধরে আমাকে ফোর্স করছে এই প্রমোশনাল ভিডিওটা করার জন্য, কিন্তু আমি সময় পাচ্ছি না। ভেবে দেখো, একটা মেয়ে সন্তান নেই, কোনো কাজ বাজ নেই, রান্না বান্না করে না, কুটোটি নেড়ে দুটুটি করে না। আজও পর্যন্ত কোনোদিনও দেখলাম না এই গামলাকে 10 মাস গিয়ে যে সেইভাবে একটা দিনের বাসন মাজছে, ঘর পুছছে, ঝাঁট দিচ্ছে বা আদার্স কোনো কাজকর্ম করছে। এই যে বয়স্ক ঠাকুমাকে বাড়িতে নিয়ে আসা হয়েছে, সব সময় দেখি রান্না বান্না।
ওরা যাচ্ছে কলকাতা ঘুরতে, মজা করতে, আর এখানে ঠাকুমাকে, বয়স্ক ঠাকুমাকে দিয়ে সমস্ত কিছু টিফিন তৈরি করি এবং নিজের খাবারটুকুনি মানে বয়স্ক মানুষটি যেটা খাবে সেটা নিজেকেই তৈরি করতে হবে। কোথায় আমরা কি করি যে বাড়িতে খাবারটা রেডি করে রেখে যায়, আমরা যেখানেই যাই এরকমটা আমরা করি। সেখানে এখানের অবস্থা দেখো, এই পরিবারের অবস্থা দেখো, আর এই পরিবারটাকে নিয়ে কিন্তু অনেকে গর্ব করে যে একটা পরিবারের মধ্যে কতটা বন্ডিং হলে এইরকম ফ্রেন্ডলি ভাবে একে অপরের সাথে এত সুন্দর হাসি খুশি ভাবে থাকতে পারে না। পুরো ব্যাপারটাই হচ্ছে স্বার্থের জায়গাতে এরা এই মুখে হাসিটা রাখে ক্যামেরার মধ্যে, ক্যামেরাটা যায় অফ হয়, প্রত্যেকটা মানুষের মুখের হাসি বন্ধ হয়ে যে যার ক্যামেরা নিয়ে বসে পড়ে যে যার মতো কিনা দিনটাকে কাটাবার জন্য। তো সেখানে যারা প্রমোশন পায় না, আমাদের কথা বাদ দাও, আমরা তো এই সময়ের মধ্যে পড়িই না, যারা মোটামুটি ব্লগার মিনিমাম 30-40 হাজার সাবস্ক্রাইবার আছে কিন্তু প্রমোশনাল ভিডিও পায় না, তারা কিন্তু চায় যে তাদের যদি একটা প্রমোশনাল ভিডিও আছে তারা কিন্তু করবে। তারাও কিন্তু ব্যস্ত, অনেক কষ্ট করে ভিডিও করে, কিন্তু তারা পেলেই হয়তো সঙ্গে সঙ্গে করে পাঠিয়ে দেয়, কিন্তু তারা পাচ্ছে না। আর দেখো এ পাচ্ছে তবু করছে না, মানে হাতের লক্ষ্মী পায়ের ঠেলাটা এর কিন্তু অনেক আগে থেকেই অভ্যাস, এবং সেটা সন্দীপ দাদের বাড়িতে গিয়ে একটু তাদেরই মানে বুদ্ধিতে বা তাদেরই মানে দেখে একটু হয়তো সামলেছিল, যেটা আবারও সেই যেই নোংরা পরিবেশে এসে সে মানে মানুষ হয়েছে, আবারও সেই জায়গায় এসে পড়েছে, আবারও সেই কিন্তু তার অলক্ষীপনা কাজগুলো আরম্ভ হয়ে গেছে। সে সারাদিনটা কি করে যে সে সময় পায় না, করে তো করে কি, একটা সন্তান এখনো তার কাছে আসেনি, সে নাকি প্রমোশনাল ভিডিও করতে পারছে না, ডেলি ব্লগ ভিডিও দিতে পারছে না, কিছুই নয়। তাহলে একটা সন্তান যখন তার কাছে আসবে সে তো আর ভিডিওই করতে পারবে না, এটা তো আমরা বলতেই পারি, কারণ কেউ নেই বাড়িতে, কোনো ঝক্কি ঝামেলা নেই, তারপরেও সে ভিডিও দিতে পারছে না, প্রমোশনাল ভিডিও করতে পারছে না, তাহলে সে কোথায় যায়? তাহলে একটা বেবি যখন তার কাছে আসবে সে তখন কিভাবে ভিডিও দেবে? আর ভিডিওটাই তো তার একমাত্র ইনকামের রাস্তা, তাহলে ইনকাম যদি না থাকে সন্তানটাকে কিভাবে সে মানুষ করবে? প্রশ্ন কিন্তু অনেক আছে এখানে বন্ধুরা। ও নিজের ভিডিওতেই এমন কিছু কিছু বিষয় বা এমন কিছু কিছু কথা আমাদের সামনে জানান দিচ্ছে, প্রশ্ন কিন্তু অনেক আছে। যারা অনেক কিছু বলছে, কারণ একজন কাজে বলতে শুনলাম, মানে স্পেশাল দালালকেই, যে অনেক কারণের জন্যই নাকি তার সন্তান পেতে একটু দেরি হচ্ছে, তবে পাবে তো ড্যাম শিওর। তো ঠিক আছে, পাক না পেলেও তো আমরা সেই বিষয়টাকে নিয়ে দেখবো যে এই যে সন্দীপদা মেলায় নিয়ে গিয়ে কন্টেন্ট করছে, সন্তানকে দিয়ে টাকা ইনকাম করছে, এখানে কি করে? এখানে তো মনে হয় একদিনে 10টা আইসক্রিম না পেলে তার মাথা গরম হয়ে যায়, তখন সেও 10টা আইসক্রিম খেলে কি সন্তানকেও 10টা আইসক্রিম খাওয়াবে? আর তখন কি এই সমস্ত বুড়িগুলো বসে বসে মানে মুখে আঙুল দিয়ে বসে থাকবে? কি হয় সেটাও কিন্তু আমরা জাস্ট দেখার জন্য ওয়েট করছি বন্ধুরা। এবং যেই কথাটা না বললে নয় বন্ধুরা, দালাল মানে পুরনো দালালের একটা কথা খুব হাসিও পেয়েছে, বলছে যে এই যে দীপ্তর অবস্থাটা কি হবে, তার লাইফটা পুরোপুরি শেষ হয়ে গেল। কারণ কি, ওর এখন মনে হচ্ছে যে দীপ্তর সাথে এই গামলার কোন রকম কোনো সম্পর্ক নেই। মনে আছে যখন অযোধ্যার ভিডিওটা হয় তখন ও প্রথম দিন 30%, 40% এরকম করে পার্সেন্টেজ দেয়, তারপরে হঠাৎ করে একদিন বলে যে না না আমি ড্যাম শিওর ওর সাথে যায়নি। তারপরে যখন ভিডিও ক্লিপটা ওয়াইটিতে ভাইরাল হলো তখন বললো যে আমি ঠিক কিন্তু এই ভয়টাই পেয়েছিলাম। মানে মানুষ কখন ভয় পায়? যখন আগে ভাগে মানুষ জানে যে যাচ্ছে, তো যদি দেখতে পেয়ে যায় তবেই না মানুষ ভিডিওর মধ্যে বলে যে আমি এই ভয়টাই পেয়েছিলাম। তো তখনও কিন্তু ও শিওর ছিল না, তবুও কিন্তু শিওর হয়ে বলেছিল যে ওর সাথেও যায়নি। তারপর যতটি প্রমাণ পাওয়াই গেল। এখানেও কিন্তু বিষয়টা বলছে কোন রকম কোনো সম্পর্ক নেই, নাকি সে আন্দাজে বলছে, যেখানে আমরা চাক্ষুষ দেখতে পাচ্ছি যে সর্ব জায়গায় কিন্তু এই এস সরকারের উপস্থিতি গামলার নিজেই আমাদের সামনে কিন্তু মানে সাইড থেকে তুলে ধরছে। সেখানে এই যে দীপ্তর ভবিষ্যৎ নাকি নষ্ট হয়ে গেল। কি করে নষ্ট হলো বন্ধুরা? একটা ছেলে একটা বিবাহিত মেয়েকে যার সন্তান আছে ভাগিয়ে নিয়ে চলে এসেছে, সে জেনে বুঝে যে এইটা নিয়ে কিন্তু কেচ্ছা হবে এবং সে একজন সোশ্যাল মিডিয়ায় কাজ করে একজন মহিলা, তাহলে তার জীবন তো সে নিজেই নষ্ট করেছে। সে অলরেডি আগে মানে একটা বিয়েও করেছে, ডিভোর্সও হয়ে গেছে, তারপর অনেক মেয়েকেই সে এরকম করেছে। তো সেখানে মানে সেই ছেলেটা তো আগে থেকেই তার জীবন নিজেই নষ্ট করেছে। তার জীবনের আছেটা কি তার জীবনে যে তার জীবনটা নষ্ট করে দিল। তো এখানে হাসি পায় রাহুল, মনে পড়ছে তোমাদের নিশ্চয়ই, আমি যাকে রাজু বলতাম, রাহুল, এই যে দীপ্ত মানে এস সরকার, এদেরকে নিয়ে এর এত মাথা ব্যথা। আমার মনে হয় এদেরকে বাড়িতে নিয়ে এসে একটুখানি মানে বোঝানো যে তোমরা নিজেদেরকে এইভাবে খারাপ করো না, তোমরা মানে আরো কিছু চেষ্টা করো, তোমাদের জীবনে অনেক কিছু হওয়ার কিন্তু বাকি আছে। মানে এতই তোমরা ভালো কাজ করেছো যার জন্য তোমাদের এখনো অনেক কিছু পাওয়ার বাকি আছে। কতটা জঘন্য মেন্টালিটির মানুষ হলে এই রকমের কারোর বাড়ির বউকে যাই 1 লাখ টাকা মান্থলি ইনকাম এই কথাটা শুনে ভাগিয়ে নিয়ে আসতে পারে? তার ভবিষ্যৎ কেউ কি নষ্ট করে?
কেউ কি নষ্ট করেছে? তো নিজেই নষ্ট করেছে। কারণ হ্যাঁ, এটাও মানছি যে সে বলেছে আর এই মানে গামলা চলে এসছে এরকমটাই নয়, কারণ গামলাও বাচ্চা নয়, সেও এই বিষয়ে মদত মানে দিয়েছে, তাই ওই দিক থেকে মদতটা পেয়েছে। কিন্তু তবুও তো সে পরের বাড়ির বউটাকে নিয়ে যখন ভাগিয়েছে, তখন তার ভাবা উচিত ছিল যে আমি একজন ডিভোর্সি ছেলে, আমি একজন ডিভোর্সি মেয়েকেই বিয়ে করতে পারি, কিন্তু কারোর সংসার ভেঙে তার সন্তানকে কষ্ট দিয়ে কখনোই তাকে নিয়ে আমি স্বপ্ন দেখতে পারি না। আর সত্যিই যদি তার উপর নির্যাতন হতো, তবুও সেটা একটা ভাবার বিষয় ছিল। কিন্তু সেই মেয়েটা একটা সুন্দর সংসারে ছিল, যেখানে কিনা সেই সংসার থেকে মানে দুজনকার মদতই, এখানে আমি বলবো না গামলা বাচ্চা বলে কিছু মানে করেনি, কারণ স্বামীকে পাশে রেখে যে সেক্সুয়াল মানে চ্যাটিং করতে পারে, সে যে কতটা বাচ্চা আর কতটা চৌবাচ্চা, যাদের কাছে মানে খুব বাচ্চা তারা এই বিষয়ের মধ্যে খুব যুক্ত তো ভালোভাবে, তাই তারা জানে। কিন্তু আমরা তো অন্তত বুঝি যে হাজব্যান্ডের পাশে শুয়ে যদি অপর কোনো পরপুরুষের সাথে তুমি সেক্সুয়াল চ্যাটিং করো, যারা এই কথাগুলো বলছে তাদের হাজব্যান্ডের যদি এই প্রশ্নটা করা হয়, আপনাদের স্ত্রীরা যদি ঠিক এরকমটা করে, কি অ্যান্সারটা আপনাদের কাছ থেকে আসবে, তখনই কিন্তু আসল বিষয়টা বোঝা যাবে বন্ধুরা। তো অনেক কটা কথা তোমাদের সামনে বললাম, কিন্তু একদম ঠিকই বলেছো যে এটা কিন্তু এস সরকারের একটা নাটক। তো যাই হোক, চলো ভিডিওটাকে আমি এখানেই এন্ড করছি। কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানিও। আর এটা কি তোমরা সত্যিই মানে বিশ্বাস করো যে একটা সন্তানকে দুবার মেলায় নিয়ে গেলে তার ভবিষ্যৎ নষ্ট হয়ে যায়, বা তাকে কন্টেন্ট করে তার বাবা টাকা উপার্জন করছে? আর আমি যদি মনে করি যে যদি তার সন্তানকে দেখিয়ে টাকা উপার্জন করে, সেটা প্রতিটা ব্লগার করছে, কারণ ব্লগিং মানেই হচ্ছে পুরো দিনটা তোমাদের সামনে শেয়ার করব অল্প অল্প ভাবে। সেখানে সে যে টাকাটা ব্লগিং করে বা সন্তানকে দেখিয়ে ইনকাম করছে, সেটার উত্তরাধিকার তো সেই সন্তানই কিন্তু এই যে গামলা কি করছে? গামলা যে সন্তানের নাম করে টাকা ইনকাম করছে, সেটা কি অ্যাকচুয়ালি ছেলের জন্য কাজে লাগাচ্ছে, নাকি সবই ওই এস সরকারের জন্য একদম উড়িয়ে দিচ্ছে বন্ধুরা? তো যাই হোক, চলো টাটা।